সেই ওমর রাতের বেলা হাঁটতে এলাকায় ঘুরে ঘুরে খোঁজ নাই কার কি হাল। এমন একটি এলাকার পাশে দিয়ে তাকায় দেখলেন গাছপালা জঙ্গলের পাশে আগুন জ্বলে, আগুন। হযরত ওমর কিনারায় গিয়ে তাকায় দেখেন রাতের গভীরে এক বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে আছে একা। তার পায়ের চতুর্পার্শ্বে কিছু বাচ্চা সন্তানগুলো ঘুমিয়ে আছে। একটা সন্তান ঘুম থেকে উঠে বলে, মা খানা দাও, পেটে ক্ষুধা। মা বলে, একটু অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। ওমর তাকায়, তামাশা দেখে দূরত্ব বজায় রেখে দূর থেকে সালাম দিলেন। মহিলা, বৃদ্ধা মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক যুবক সন্তান। কেন আসছে এই গভীর রাত? বলে, মানুষের কোনো উপকারে যদি লাগে। বলে, যুবক তুমি কি উপকার করবা? আমার দেশে নাকি ওমর নামের বান্দা খেলাফতের দায়িত্বে বসে আছে। শোনো যুবক, যদি একদিন আমি সময় পাই, দুনিয়ার আদালত হোক অথবা আখিরাতের আদালত হোক, আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ ওমর আমাদের খোঁজ নেয় না। আমার বাচ্চাগুলো উপবাস, খানা নাই, পানি নাই। আমি পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করিয়া ওদের সান্ত্বনা দেখতে, অপেক্ষা কর, খানা হবে। যুবক ওমর পরিচয় না দিয়া বলে, আম্মা জান অপেক্ষা করেন, আমি দেখে কিছু করতে পারি নাকি। মহিলা জানে না সেই ওমর এই যুবক সন্তান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে এক আটার বস্তা রেডি করলেন। সাথে থাকা গোলাম আসলাম ডেকে বললেন, হে আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম আশ্চর্য হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে একজন। আপনার নামে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। আপনি যে পথে আগান ওই পথে শয়তান আগায় না। আপনার মাথায় আটার বস্তা নিবেন, এটা হতে পারে না। আমি গোলাম আসলামের মাথায় আপনি আটার বস্তা তুলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, রে আসলাম, তুমি কি চাও আমার দায়িত্বের অবহেলার কারণে হাসরের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো? আসলাম বলে, কখনো না। বলে, তো আমার দায়িত্ব আমাকে পালন করার সুযোগ দাও। বেয়াদবিও করা যায় না, মুরব্বী বলেছেন, কথা কাটাকাটি করাও বেয়াদবি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর গভীর রাতে আটার বস্তা মাথায় নিয়ে রওয়ানা। জঙ্গলার কিনারায় বৃদ্ধা মহিলার ঘরের পাশে দাঁড়ায় বলেন, আম্মা যান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা রেখে বৃদ্ধা মহিলা ভেতরে চলে গেলেন। ওমর নিজে আটা বের করে খামিরা বানায় নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমরে ফারুক অর্ধজাহানের খলিফা নিজ হাতে রুটি বানাইয়া বলেন, আম্মা যান, কতদিন ধরে না জানি বাচ্চাগুলো খানা পায় না, অসহায় অনাহারে আছে। রুটি আপনিও খান, বাচ্চাকেও দেন। আটার বস্তা রেখে গেলাম, শেষ হওয়ার আগে চেষ্টা করবো আবার খোঁজ নেওয়ার জন্য। ওমর এবার বিদায় নেয়। আম্মা জান, আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করুন। বৃদ্ধা মহিলা কয়, দাঁড়াও দাঁড়াও, হে যুবক দাঁড়াও, তোমার জন্য আমি একটু মালিকের দরবারে দোয়া করে দিই।
আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহ এই যুবকের তুমি আমার দেশের খেলাফতের দায়িত্বে যদি দিতা, আর ওমরের যদি তুমি নামাইয়া দিতা, আমার এই দেশ জান্নাতের বাগান হয়ে যাইতো। ও আল্লাহ, তুমি এই যুবকরে কবুল করে নাও। মহিলা এখনো জানে না এই দেশের ক্ষমতাবান ওমর এই যুবক সন্তান। হযরত ওমর ঘটনার পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে ওমর আদালতে বসে লোক দিয়া পাঠায় দিয়া বললেন, অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে আদালতে হাজির করে দাও। লোক যখন খবর দিয়া বলল, আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছেন, মহিলা ভয়ে কাঁপতে শুরু করলো, কান্না শুরু করলো। মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। গতকালের ঘটনা মনে হয় ওই যুবক ওমরের কানে লাগায় দিয়েছে। আল্লাহর বান্দি অন্তরে ভয়, চোখের পানি ছেড়ে কান্না, শেষ বিদায়। সন্তানের থেকে বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখ, আর বোধহয় দেখা হবে না। কারণ আমি গতকাল যে কথা বলেছি বাদশার কাছে নালিশ হয়ে গেল, আজ আমার নিশ্চিত ফাঁসি হয়ে যাবে, বিদায় নিয়ে দেয়। সন্তান কান্না করে, মা কি বললা, সহ্য করা যায় না। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা ওমরের পরিচয়ে ভয়ে ভয়ে রওয়ানা। খলিফাতুল মুসলিমিনের দরবারে মহিলা রওয়ানা। ওদিক দিয়ে ওমরে ফারুক মহিলার অপেক্ষায় দণ্ডায়মান হয়ে আছে। মূল জায়গায় গিয়া দূর থেকে তাকায় দেখে, আরে যেই ব্যক্তি মূল জায়গায় দাঁড়ানো, ওই ব্যক্তি তো গতকাল ওই যুবক সন্তান। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল। ওমর দূর থেকে ইশারা করে বলে, আম্মা জান কোনো ভয় নাই, নিরাপদে সামনে আসে। হযরত ওমর কিনারায় ডেকে বললেন, আম্মা জান আপনার কোনো ভয় নাই, ভয় আমার। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন একটা লম্বা পাগড়ি হাতে নিয়া, পাগড়ির একটা মাথা দিয়া নিজের গলায় পেঁচালেন, আর পাগড়ির অগ্রভাগ দিয়ে কয়, আম্মা জান এই পাগড়িটা নিয়ে আমার গলায় পেঁচানো আছে, বিচারটা করেন। আমার ফাঁসি লাগলে দেন, যে বিচার হয় করেন। কারণ আমি অপরাধী, কারণ বহু আগে আপনার খোঁজ নেওয়া দরকার ছিল, আমি সময় মতো দিতে পারি নাই, ক্ষমা চাই। দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, তারপরও আমি চাই না আমি ওমর আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই। এমন যেন না হয়। রে আম্মা জান, আপনি দয়া করে আমাকে মাফ করেন বিচার করার মাধ্যমে।